ঈদের রাত আমাদের সামনে ঈদ আসতেছে এবং ঈদের দিনে কিছু সুন্নাত আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। যদিও মাসালাগুলো আরো কিছু আলোচনা করা অতি জরুরি ছিল, কিন্তু ঈদের আগে আমরা আর কোনো জমা পাবো না, এজন্য ঈদের দিনের কিছু সুন্নাত আছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে অতি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি উত্তম আমল নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, জিহাদ উত্তম নয় এই 10 দিনের আমলের চেয়ে। এরপরে আমরা ওই বিগত শুক্রবারে এই হাদিসটা নিয়ে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ওই ব্যক্তি উত্তম যে তার জান মাল সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নিয়ে ফিরে আসতে পারল না, ওই ব্যক্তি উত্তম। প্রিয় হাজিরিন, ঈদের রাতের ফজলত, ঈদের রাতে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অনেক মর্যাদাপূর্ণ ফজলত রেখে দিয়েছেন। মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। বাইহাকী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় দুই ঈদের দুই রাতে জাগরণ থেকে ইবাদত করে, ওই দিন তার অন্তর মরবে না যেদিন সমস্ত অন্তর মরে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তার অন্তর কি থাকবে? কলব কি থাকবে? জিন্দা থাকবে। যারা দুই ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করে, আর আমরা এই দুই ঈদের রাত্রে আতশবাজি ফুটকাবাজি খেল তামাশা করে একেবারে নিজেদের মূল্যবান সময়টা বিনষ্ট